নমস্কার বন্ধুরা, সময় জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব 6 জুলাই 2024-এর কর্মসংস্থান পেপার নিয়ে। এই পেপারে যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাস যোগ্যতায় ছেলে মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্বন্ধে পুরোপুরিভাবে A to Z সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো এরকম এই চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে কেন্দ্রীয় সরকারে 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ বা অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ ও হাবিলদার পদে 8,326 জন কিন্তু ছেলে মেয়ে নেওয়া হবে। এখানে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা কিন্তু 2 পদে এখানে আবেদন করতে পারবেন। হাবিলদার পদের বেলায় তোমাদের শরীরে মাপজোক হতে হবে। ছেলেদের ক্ষেত্রে লম্বায় অন্তত 157.5 সেমি, বুকের ছাতি তোমাদের 81 সেমি লাগবে, ফুলিয়ে তোমাদের 86 সেমি লাগবে। এখানে মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত 152 সেমি, গোর্খা ও তপশিলি উপজাতি হলে এখানে 149.5 সেমি, আর ওজন হতে হবে তোমাদের 48 কেজি। গোর্খা ও তপশিলি উপজাতি হলে তোমাদের 46 কেজি। বয়স হতে হবে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পদে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। আর তোমরা যদি হাবিলদার পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে তোমাদের 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। সব হিসেবেই কিন্তু 1/8/2024 হিসেবে কিন্তু তোমাদের বয়সটি এখানে গুনতে হবে। তো ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলিরা 5 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর, তপশিলি হলে 15 ও ওবিসি হলে 13, এবং বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে তাদের 10 বছর, তাদের মধ্যে যদি তপশিলি হয় তারা 15 বছর এবং ওবিসি হলে 13 বছর। ও কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথার্থী বয়স এখানে তোমাদের ছাড় দেওয়া হবে। মূল মাইনে তোমাদের থাকবে পে ম্যাট্রিক্স সপ্তম পে কমিশন অনুযায়ী। এখানে মোট শূন্যপদ রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদে আছে 4,887টি এবং হাবিলদার পদে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 3,439টি। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি হবে। প্রথমে সর্বভারতীয় পর্যায়ে অনলাইনের কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে অক্টোবর-নভেম্বর মাস নাগাদ। এখানে পূর্ব ভারতের এইসব কেন্দ্রে কিন্তু তোমরা পরীক্ষাটি দিতে পারবে: কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, গ্যাংটক, বোকারো, হাজারিবাগ, জামশেদপুর, বেহরামপুর, রাঁচি, ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, পোর্ট ব্লেয়ার, ইটানগর, ডিব্রগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর, কমিলা, শিলং, ইম্ফল, আগরতলা, আইজল। এখানে কম্পিউটার বেসড পরীক্ষা হবে তোমাদের 270 নম্বরের, 90টি প্রশ্ন থাকবে এবং সময় থাকবে তোমাদের 90 মিনিট। পরীক্ষা থাকবে 2টি সেশনে। প্রথম সেশনে থাকবে এই 2টি পার্টে তোমাদের নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি, তোমাদের 60 নম্বরের 20টি প্রশ্ন থাকবে, এবং রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিংয়ে তোমাদের 60 নম্বরের 20টি প্রশ্ন থাকবে। সময় কিন্তু দুটোতেই তোমাদের 45 মিনিট দেওয়া হবে। এবং দ্বিতীয় সেশনে তোমাদের থাকবে 2টি পার্টে। একটা পার্ট আছে এখানে জেনারেল অ্যাওয়ারনেসে 75 নম্বরের 25টি প্রশ্ন থাকবে। এরপরে ইংলিশের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে 75 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। এখানে সময় এটাতেও কিন্তু 45 মিনিটে দেওয়া রয়েছে। সব ক্ষেত্রে প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের, মানে তোমাদের MCQ টাইপের প্রশ্নটি হবে। প্রথম সেশনে নেগেটিভ মার্কিং নেই, মানে তোমাদের প্রথম সেশন যে দুটোতে রয়েছে তাদের কিন্তু নেগেটিভ মার্কিং দেওয়া নেই, কিন্তু দ্বিতীয় সেশনের পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা হবে। এখানে প্রশ্ন হবে বাংলা ও ইংরেজি সহ 13টি আঞ্চলিক ভাষায়। এটা তোমাদের পক্ষে কিন্তু খুব ভালো একটি সুযোগ রয়েছে, তোমরা নিজের আঞ্চলিক ভাষায় কিন্তু এই পরীক্ষাটি দিতে পারবে। এবং কম্পিউটার বেসড পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 30%, ওবিসি EWS প্রার্থীরা 25% ও অন্যান্য ক্যাটাগরি হলে 20% নম্বর পেলেই কিন্তু তোমরা কোয়ালিফাই হয়ে যাবে। মাল্টিটাস্কিং পদের বেলায় এখানে তোমাদের অনলাইনে কম্পিউটার টেস্টের পরীক্ষার পাওয়া নম্বরের ভিত্তিতে কিন্তু মেধা তালিকাটি তৈরি হবে। এখানে তোমরা যদি মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করো তাহলে তোমাদের কম্পিউটার টেস্টের যে পরীক্ষা নেওয়া হবে
সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট কিন্তু দেওয়া হবে। এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ কিন্তু আর হবে না। এই হাবলদার পদের বেলা অনলাইনে কম্পিউটার টেস্টে সফল হলে কিন্তু শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবে। এবং শারীরিক সক্ষমতা পরীক্ষায় থাকছে তোমাদের ছেলেদের বেলায় 15 মিনিটে 1600 মিটার দৌড়, আর মেয়েদের বেলায় 20 মিনিটে 1 কিলোমিটার দৌড়তে হবে। হাবিলদার পদে যদি তোমাদের এই মাঠটি কমপ্লিট করো তাহলে তোমাদের একটি আলাদাভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে। এখানেও কিন্তু কোনো রকম ইন্টারভিউ হবে না। অনলাইনে পরীক্ষার একাধিক প্রার্থী একই নম্বর যদি পেয়ে থাকে তাহলে তোমাদের ক্ষেত্রে প্রথম সেশন, তারপর দ্বিতীয় সেশন, তারপর জন্ম তারিখ, এখানে তোমাদের বেশি বয়সের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। যাদের বয়স বেশি তারা কিন্তু আগে চান্স পাবে। তারপর নামের বর্ণমালা অনুযায়ী প্রথম দিকের প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে www.ssc.gov.in। এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখানেই কিন্তু তোমাদের 31শে জুলাইয়ের আগে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এখানে প্রথমে তোমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য তোমাদের লাগবে একটি বৈধ ইমেল আইডি এবং আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, স্কুল বা কলেজের আইডি কার্ড ইত্যাদি সঙ্গে রাখতে হবে। এবং নাম রেজিস্ট্রেশন করার পর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নামে ক্লিক করলেই তোমরা আগের পাসওয়ার্ড যে দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার পাসওয়ার্ড তৈরি করতে পারবে। তারপরে মূল দরখাস্ত পূরণ করতে হবে। তখন তোমাদের অ্যাপ্লিকেশনটি করার সময় রাজ্যের নাম, সেন্টার কোড, বয়স, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি ঠিকমতো এন্ট্রি করে কন্টিনিউ করলে তারপরের পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করে সাবমিট করতে হবে। তাহলে কিন্তু এখানে তোমাদের পুরোপুরি রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। এই জন্য তোমাদের দরখাস্ত করার আগে কিন্তু ফটো, সিগনেচার জেপিজি ফরম্যাটে তোমাদের স্ক্যান করে রেডি করে নিতে হবে। এরপর পরীক্ষা ফি বাবদ তোমাদের 100 টাকা এখানে দিতে হবে। এখানে তোমরা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ভীম ইউপিআই যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু 1 আগস্টের মধ্যে তোমাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে। চালানের মধ্যে টাকা জমা দিতে পারবেন 31 জুলাইয়ের মধ্যে। তপশিলি, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি তোমাদের লাগবে না। সবশেষে রেজিস্ট্রেশন করার পর প্রিন্ট আউট করে নিতে বলছি। একজন প্রার্থী একটি দরখাস্ত পাঠাবেন। আরও বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে। এখানে পূরণ করার পর তোমাদের যদি কোনো রকম ভুল হয়ে যায় তাহলে তোমাদের 16 থেকে 17 আগস্ট রাত 11টার মধ্যে তোমাদের কারেকশানের সময় দেওয়া হয়েছে। তার আগেই তোমরা কারেকশান করতে পারবে, পরে কিন্তু কারেকশান করতে পারবে না। তো বন্ধুরা, আশা করি এই সমস্ত কিছু পুরোপুরিভাবে বোঝাতে পেরেছি। এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় মাল্টিটাস্কিং স্টাফ ও হাবিলদার পদে নিয়োগ করতে চলেছি। তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় তোমাদের বয়স লাগবে 18 থেকে 25 বছরের মধ্যে, এবং তোমরা যদি হাবিলদার পদে আবেদন করতে চাও তাহলে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। পরীক্ষাটি তোমরা কিন্তু তোমাদের আঞ্চলিক ভাষায় দিতে পারবে এবং তোমাদের 2টি সেশনে পরীক্ষাটি ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম সেশনে তোমাদের কম্পিউটার বেসড পরীক্ষা হবে, তারপরে এবং মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় তোমাদের যে কম্পিউটার টেস্ট হবে সেই হিসাবে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। তোমরা যদি হাবিলদার পদে আবেদন করে থাকো তাহলে তোমাদের কম্পিউটার টেস্ট হওয়ার পরেও কিন্তু তোমাদের দৌড়টি তোমাদের কমপ্লিট করতে হবে। সেই হিসাবে তোমাদের কিন্তু মেরিট লিস্টটি এখানে তৈরি হবে। তো বন্ধুরা, তোমাদের কিভাবে এখানে সিলেকশন হবে আশা করি তোমাদের কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। তো কারো মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের যথারীতি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।